আরেকজনে বললেন যে আপনারা স্টেজে উঠে যে নাচানাচি করেন, কই পাইলেন এটা? আল্লাহ তাআলা কোরআনে নাচানাচি করতে বলছেন। কিভাবে করতে বলেছেন নাচানাচি? একটু দলিলটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের সর্বশেষ সূরার মধ্যে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটা আমার সব ভাইদের মুখস্থ আছে না ভাই? মাশাআল্লাহ। কার মুখস্থ আছে? হাত দিকে তো। সূরাটা কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আমিন। হে নবী আপনি বলেন, কুল বলেন আপনি, আউযু বিরাব্বিন নাস। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি। কার কাছে পানাহ চাচ্ছি? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের প্রবঞ্চনা থেকে, যে খান্নাস মানুষের অন্তঃকরণে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই খান্নাস মানুষের ভিতর থেকে হতে পারে, জিনদের ভিতর থেকে হতে পারে। এক কথায় জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, অনিষ্টতা থেকে আমরা আমাদের মানিবের দরবারে পানাহ চাই। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? বাউল ফাউল এই কুলাঙ্গার বলে ফেললো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার নাচানাচি করতে বলছেন। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে বারবার নাস এসেছে, সে বলে এটা হলো নাস। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাচতে বলেছেন। সুবহান নাউযুবিল্লাহ। ভণ্ডামির তো লিমিট থাকা উচিত, ঠিক না? মেনে জুড়ে বলেন। মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করতে, বিদ্রুপ করতে, তামাশা করতে? আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখটা অন্য কিছু? নাউযুবিল্লাহ। ওটা আর মুখে আনলাম না। আল্লাহর ছানে যে বাউলে এত বড় গুস্তাখি করেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে। গোটা বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠেছে। বিশেষ করে মানবগঞ্জে আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমাদের দেশের তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য। তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি করেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে। মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার। পুলিশ তারে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলেই তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয়। এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই মানববন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ, বিপদকামী কিছু লোকেরা, তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন, টিকবে? কারণ
যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক না ঠিক? তাদেরকে প্রটেস্ট করতে আসে বেনামাজি, ঘুষখোর, বেনামাজি, কুলাঙ্গার, গাঁজাখোর। এরা আছে তাওহীদি জামাতের আন্দোলনকে ঠেকায় দেবে। তাওহীদি জামাত কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই পড়ছে। হালকা থেরাপি, মারে না, হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খেয়ে যদি পানিতে পড়ো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয়, যাইবা কই? ঠিক না ঠিক জোরে বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো, বাউলরা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে, এটা মানুষের বাক স্বাধীনতা, যা খুশি মানুষ বলতে পারে। আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা মনে চাই তাই বলুন। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন, পৃথিবীর কোন সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না। আপনি আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ঈসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় রয়েছে। আপনি সেখানে কিছু করতে পারবেন না। আল্লাহরে গালি দিল, বাক স্বাধীনতা খুঁজে পান। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষায়, তোমার আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়ায় দেয়, এটা আমার হাতের স্বাধীনতা। আমার প্রিয় যুবক ভাইরা, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক মাঠে কে কোন দল করবেন সেটা নিয়ে আমি ইন্টারফিয়ার করতে চাই না, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার ইসলাম, আমার ধর্ম নিয়ে অবমাননা যদি কেউ করে, সে কোন দলের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না কাওয়ালি না বাউল না ফাউল দেখার চাই না। এই ক্ষেত্রে সকল মুসলমানদেরকে সামষ্টিকভাবে আওয়াজ দিতে হবে, খোদাদ্রোহীর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতেই হবে। কারা কারা আছেন দোহার দেখতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করা যায় না। সূরাতুন নিসার এই 65 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু শুনেন। আল্লাহ তাআলা আয়াতটা কেন নাজিল করলেন? একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব নিরসনের জন্য তারা বিচার নিয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথমতে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী সবকিছু শুনে মিলে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। কারণ আল্লাহর নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য মডেল এবং আদর্শ। যিনি বিচার ফয়সালা করতে গিয়ে কখনো দেখবেন না এটা তার ধর্মের কিনা, এটা নিজের কিনা, এটা নিজের সাথী কিনা। যদি নিজের মতের হয় পক্ষে দেবেন, নিজের মতের বিরুদ্ধে হলে বিরুদ্ধে দিবেন। এমন কোন রায় নবীজি দুনিয়াতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার ভাইদেরকে বলি, তামাম দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়া জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে, দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও মাজলুম হবে না। কয়েকদিন আগে দেখেছেন না, পাবনাতে এক সরকারি কর্মকর্তার স্ত্রী এক কুকুরের বাচ্চা জন্ম নিয়েছে 8টা। এই 8টা কুকুরের বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দিয়েছে।
এরকম একটা নির্যাতন চালানো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চার উপরে, তার এমন নিষ্ঠুর আচরণ তিনি করলেন কি করে? প্রশাসন তারে গ্রেফতার করলো, কুকুরের বাচ্চারা পাগলের মতো ঘুরে বেড়ালো। কারণ মায়ের যে আবেগ ভালোবাসা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন তা নয়, পশুর মধ্যেও মাতৃত্বের মহব্বত আল্লাহ দান করেছেন। যদি কোন সুবহানাল্লাহ। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রাণীকুল নিরাপত্তা পাবে। ছোট্ট একটা হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে আছে, এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরুপ্রান্তরে। এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণায় একটা কুকুর, মৃত্যু পথের যাত্রী, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ছটফট করছে। দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে। মেয়েটা মনে মনে ভাবলো, যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম, একটু খাবার দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু খাবার পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে দেখতে পেল দূরে একটা কুয়া আছে। কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না। গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে। কুকুর পানি বেঁচে গেল, লেজ লড়াতে শুরু করলো, কৃতজ্ঞতা আদায় করলাম। এই দৃশ্য মহান রব্বুল আলামিন দেখেছেন। তাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না, সেখানে কে দেখতে পান?